স্যামসাং A12 টাচ নট ওয়ার্কিং। এটা সিপিইউর প্রবলেম আছে, এটা সিপিইউ খুলে রিবল করতে হবে। তো দেখা যাক। মাদারবোর্ড ওপেন করা হলো, গ্রিলটা কাটা হয়ে গেছে। এবার আপনাদের সামনে গ্রিলটা কাটানোটা দেখাতে পারলাম না, সিপিইউটা ওপেন করছি। 330-এর মধ্যে হিট টেম্পারেচার থাকতে হবে ব্লোয়ারের। আইসির চারদিকে গার্ডগুলো যে আছে, গার্ডগুলো আঠাগুলো একটু কেটে নেবেন নাইফ দিয়ে। পারলে পরের সঙ্গে সাইডে একটু পেঁয়াজ দিয়ে নেবেন। আর তার পাশের আইসিটার দিকে খেয়াল রাখতে হবে যাতে হিটটা বেশি না পায়। এই হিটটা বেশি পাওয়ার থেকে সেল অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে ডেড হয়ে যায়। আর স্যামসাংয়ের সিপিইউর কাজ করতে গেলে আপনাকে ট্র্যাক উঠবেই 100%। কোনো একটা ব্যতিক্রমে হয়তো 1000-এর মধ্যে একটা বা দুইটা, তিনটা, পাঁচটা ট্র্যাক উঠলো না, বাদ দিয়ে সবগুলোর মধ্যে ট্র্যাক উঠবে। তো সেটাকে আপনাকে কানেকশানটা আবার জাম্পার করে নিয়ে বানিয়ে নিতে হবে, তাতে সময় লাগে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। আইসিটা ওপেন করে নিচ্ছি। আইসির সাইডে গামগুলোকে কেটে নিচ্ছি। তো ব্যাপারটা মনোযোগ দিয়ে কাজ করবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন, খেয়াল করবেন যাতে কোনো স্কিপ না হয় বা কোনো একটা ভিডিও এড়িয়ে না যায়। গামটা কেটে নিলাম, দেখে নিলাম ব্রাশের মাথায় কোনো ক্যাপাসিটার বা আটকে আছে কি না। সন্দেহ হলো বলে একটু দাঁড়ালাম, না আটকে নেই। যাক, ফাইনালি পাস করে দিচ্ছি। ফাইনালে কোথাও একটা গাম ক্যাপাসিটার একটু সরে গেছে, সেখানে নাইফ দিয়ে একটু সরিয়ে দিলাম। এবার সাইডে আর একটু গার্ড করে নিলাম, যেহেতু অসুবিধা হচ্ছে বলে আগে গ্রিলটা কেটে নিলাম, পুরোপুরি পরিপূর্ণভাবে ওপেন করে নিলাম, তাতে কাজে সুবিধার ক্ষেত্রে করে নেওয়া হলো। টেবিলের উপরে একটু ভারী কিছু দিলাম, সাধারণত 1 টাকা কয়েন বা 2 টাকা কয়েন যদি থাকেন তাহলে দেবেন। উপরে বেশি ভারী হবে না, হিট টেম্পারেচারটাকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে সাহায্য করবে। সেটা আপনারা পেলে 1 টাকা কয়েনের জায়গায় 2 টাকা কয়েন জায়গায় 10 টাকা ডলারে দিতে পারেন, নতুবা কোনো মেটাল একটা ধাতু পদার্থ দিয়ে ওয়েটটা করবেন। সেটা আপনার মাদারবোর্ড পিসিবি হোল্ডারের উপর নির্ভর করবে যে কি চাইছে, কি হচ্ছে, কি দিচ্ছে, কি কমপ্লিট হয়েছে। তো আমাদের টেকনিশিয়ান ভাইদের ক্ষেত্রে উদ্দেশ্যমান হবে, আইসি তো ওপেন করে ফেলেছি, কিন্তু এখন দেখছি কোথায় কোথায় ট্র্যাকগুলো ওপেন হয়েছে। হয়তো আপনাকে ট্র্যাকগুলো তো সঠিকভাবে দেখাতে পারবো না, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি মোটামুটি আপনার আইসি ওপেন হয়ে গেছে। ডিসোল্ডার ওয়্যার নিলাম, পেস্ট দিয়ে একটু গ্লুগুলোকে রিমুভ করছি। আর ছোট আয়রনটা ভালো নিয়ে নেবেন, যত উন্নত মানের টুলস ব্যবহার করবেন তত কাজে ফিনিশিং কোয়ালিটি, ডেড রিস্ক এগুলো কম হবে। দুর্ঘটনা এড়াতে ভালো টুলসের দরকার পড়ে। তো আস্তে আস্তে আমরা গুলো পরিষ্কার করছি। যাই হোক, শেষমেশে দেখা যাচ্ছে ওগুলোটাকে রিমুভ করা যাচ্ছে। রিমুভ করে নিই।
পাশে আপনাদের লাইট কয়েলও আছে, সেগুলো দিকেও খেয়াল রাখতে হবে। লাইট এসি, গ্রাফিক্স আছে। হ্যাঁ, তো যাই শেষমেশে ছোটো আয়রন দিয়ে এগুলো রিমুভ করছি, গ্লুগুলোকে। আলটিমেট সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেলে পরে আপনার সমস্ত জিনিস হয়ে যাবে। এই যে কয়েক জায়গার ট্রাকটা ওপেন আছে, সেটা আবার আমাকে বানায় ইউগুলো দিয়ে শুকিয়ে আবার সাইডে বানাতে হবে। যেটা স্যান্ডেল সেটা 80% সেট হয়, 20% সেট হয় না। সেটা আইসি রিমোট ক্ষেত্রে করার পর কানেকশন ছিঁড়ে যাওয়ার ভয়ে টিপস। তো যাই হোক, না একটু ভালো করে বুঝে দেখে নেবেন। ধীরে ধীরে আটাগুলোকে রিমুভ করছি। দেখেন, এই আইসির কাজ, সিপির কাজ করতে গেলে ওই আটা পরিষ্কার, গ্লু রিমুভ করতেই যা টাইমটা লাগে, এইখানে সমস্ত সময়টা টাইম এক্সাক্ট করে নেয় ওরা। তো যাই হোক, শেষমেশ আটা রিমুভ পরিষ্কার হচ্ছে, আরও ক্লিন হবে। দেখে নিচ্ছি কোথাও কোথাও আর কিছু মিসিং লাইন আছে কি না, যাইভাবে আমাকে যাতে নেক্সটে কাজ করতে অসুবিধে না হয়। স্যামসাং সেটে যতগুলো আছে সবগুলো এমনভাবে এরা পেস্টিং করে দেয়, এক সেটে কাজ করতে গেলে আর এক সেটে প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু তবুও কাজ করতে হবে, কি করবেন, কাজ যেহেতু শিখেছি করে তো খেতেই হবে। আর কাস্টমার যেহেতু সেট কিনেছে, তাকে তো প্রবলেম সলভ করিয়ে সারাই করে নিয়ে চালাতেই হবে। মানে কাস্টমারও ছাড়বে না, আমাদেরকেও ছুটতে দিতে হবে না, কম কাস্টমারদের বেশি। ডিসোল্ডার ওয়্যারটা নিয়ে নিলাম। এখন ডিসোল্ডার ওয়্যার নিয়ে সোল্ডারিংগুলো পরিষ্কার করবো। ওগুলো পরিষ্কার আগে হয়ে গেছে। গ্লুটা আগে পরিষ্কার না করলে কী হয়, পরবর্তী সোল্ডারিংগুলো ট্র্যাকগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তার সুতরাং আর জন্য আগে গ্লুটা রিমুভ করে নিলাম, ট্র্যাকগুলোকে সোল্ডারিংগুলোকে রিমুভ করছি। তো যাই হোক, কোনা কাছির মধ্যে জাম্পার ওয়ারটাও দিয়ে একটু জোড়া দিয়ে দেবো। সঙ্গে কিছু কিছু জায়গায় পেস্ট আটকে আছে, কিছু কিছু জায়গায় লাইনিং মিসিং হয়েছে, সেটাকে ইউভিগুলো দিয়ে আমি কানেকশানটা জোড়া দিয়ে দিচ্ছি। ইউভি মাস্ক লাগিয়ে নিলাম, ল্যামিনার দিয়ে শুকিয়ে নিলাম। এবার কিছু কিছু জায়গায় হয়ে যায় লাইন ব্রেক হয়ে যায়, কিছু করার থাকে না। তারপরে তো কাস্টমারটা করে দিতেই হবে। জাম্পার ওয়ার নিলাম চিকনটা, চিকন জাম্পার ওয়ার লাইনটা বানিয়ে নিচ্ছি। ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ দেখে তার জন্য পুরোপুরিভাবে আপনাকে দেখাতে পারলাম না। তথাপি ওই যারা কাজ করে তাদের দেখাতে হবে, প্র্যাকটিক্যাল করতে গিয়ে অনেক কিছু কাজ ছিঁড়ে ফেলে, এবং তারাও সেটা দেখলে পরে বুঝতে পারবে যে না, হতে পারে। তো শেষমেশে পুরো ক্লিয়ার পরিষ্কার হলো। এবার মোট 3খানা লাইন বা 4খানা লাইন গেছে,
সেটাকে ধাপে ধাপে ঠিক করার চেষ্টা করছি। শেষমেশ সে পরিষ্কার হলো। মাদারবোর্ডটা ক্লিন হয়ে গেল। এরপরে আমরা ওগুলো আইসির দিকে জাগাবো, আইসি থেকে এগোবো। তো আরও কিছু বাকি চোখে ধরা পড়লো, তো সেটা করে নিই আর একটু, এটা করলেই হয়ে যাবে। তো আরও একটু লাইন বাকি আছে, সেটা ইউভিগুলো দিয়ে, ইউভি মাস্ক দিয়ে ঠিক করে নিলাম। এবার শেষমেশে ক্লিন হয়ে গেল। তবু কিছু কিছু সাইডে আরও বাকি আছে, ওইটাও ক্লিন করে নিচ্ছি। নিয়ে এরপরেই আইসির দিকে এগোবো আমরা।
মাদারবোর্ড পুরো পরিষ্কার হয়ে গেছে, শেষমেশ অলরেডি হয়ে গেল। এবার মিটার দিয়ে দেখে নেবো লাইন শর্ট আছে কি না। হ্যাঁ, চলো শেষমেশে দেখে গেলাম কোথাও লাইন শর্ট টর্ট আছে কি না সেটাও দেখে নিচ্ছি। এবারে ক্লিন করে নিলাম, শেষমেশে দেখলাম বোর্ড ক্লিন আছে। এবার আইসির দিকে ধরলাম, আমরা সিপিইউটাকে পুরো পেস্ট করে ভিউগুলো করে নেব। আইসিটা পরিষ্কার করে নিয়ে আমরা বল বানিয়ে ফিটিং করে নেব। অলরেডি আমাদের কাজ শেষের দিকেই, তো আপনারা দেখতে থাকুন। আইসির এত নোংরাগুলো হয় না, গ্লোগুলো মানে কি বলবো, আপনারা যারা যারা আইসির কাজ করেছেন বা কম বেশি একটু আসে আইডিয়া, তারা বুঝতেছেন যে একটা আইসির মধ্যে কত ধরনের নোংরা গ্লো আঠা জাম হয়ে থাকে। আইসির বল হিসাবে প্লেট মিলালাম, মিলানোর পর আমরা রিমুভ করবো। এখন তো আমরা একটু ফাস্ট গতিতে রিমুভটা করিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। বল বানানো হলো, এবার আমরা আইসিটা পেস্ট করব। পেস্ট করে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সবসময় সিপিইউ খোলার সময় একটু ভোল্টেজটা বেশি দিয়ে নেবেন, পেস্ট করার সময় একটু ভোল্টেজটা কম দেবেন, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আইসি পেস্টিং হয়ে গেছে অলরেডি, আমরা একটু কুলিং দিচ্ছি। এবার ফিটিংটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন।